একটু মনোযোগ দিয়ে শোনেন, সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এই মানুষের মধ্যে পুরুষ মানুষ, নারী আছে না নাই? মানুষ হলো পুরুষ এবং নারীর সমন্বয়। কিন্তু বর্তমানে বাংলাদেশে আর একটা মানুষ আমরা দেখতে পাই, যে মানুষটা হলো হিজড়া মানুষ। ধরে কোন কি মানুষ? হিজড়া মানুষ। আপনারা হিজড়া দেখছেন? দেখছেন? দেখা যায় না? আপনাকে আত্রা, এটা আত্রা, এটা কি বাগমারা আত্রের মধ্যে কিছুদিন আগে এক মাহফিলে আমাকে একটা স্লিপ দিতে হুজুর, আমার জীবনে আমি কোনো হিজড়া মরা দেখিনি। আপনি দেখছেন? মানে হিজড়া মরা দেখেনি। ওর ধান্দা হলো মেয়ে মানুষ মরা দেখছে, পুরুষ মানুষ মরা দেখছে, কিন্তু হিজড়া মরা দেখেনি। জেঁতা দেখছে কিন্তু মরা দেখেনি। ও আপনারাও এখনো দেখেননি? আচ্ছা ঠিক আছে, ওরা না মরাই ভালো। এখানে মানুষ পুরুষ এবং নারী ধরা খাসি, এই দুটা বলা মাত্রই বগুড়া শেরপুর থেকে আমার একজন সিরিদ্দ বলতে, হুজুর মানুষ যদি পুরুষ আর নারী হয় তাহলে আমরা কি? ওই যে আমাকে চিঠি লেখছে আবার হিজড়া ছিল। এই জন্য আমি বলতেছি, সকল মানুষ, পুরুষ হোক নারী হোক হিজড়া হোক, সমস্ত মানসিক ক্ষতির ভিতরে। এ কথা বলেছেন কে? আরো জোরে। তাহলে আমার সঙ্গে এখন বলবেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ সবচাইতে ভালোবাসেন কাকে? সবাই বলা লাগবে। আমি যদি মানুষ হই, জবান খুলে বলেন, সবচাইতে ভালোবাসেন কাকে? আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায় না। যার কারণে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ চারটা বিষয় বললেন। এক নম্বর হলো ঈমান। যেরকম এক নম্বর কি? নামাজ ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে, যাকাত ভঙ্গ হয়। কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমরা অনেকেই জানি না। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান ঈমানদার দাবি করে, আবার মাঝে মধ্যে তারা গজলে বলে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, এটা কি তাওহীদ না শিরক? জোরে বলেন। আজকে আমাদের বাংলাদেশে এরকম মুসলমান আছে না নাই? কোনো কিছু করার আগে মাদারত যায়, দুই হাত তোলা কান্দের, বলে বাবা এবার আমরা ভোটর দাঁড়াচ্ছি। রাম কানের কথা বলতেছি না, বাংলাদেশের মধ্যে আছে কিনা সেরকম। অথচ আমরা সবাই স্বীকারোক্তি দেই, ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন। আমরা গোলামি করি কার? তাহলে চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কার কাছে চাওয়ার কোনো মাধ্যম সৃষ্টি করার নামই হলো বেঈমান। খুব খেয়াল করবেন। এক নম্বর ঈমান। সূরা আসরের চারটা বিষয়ের এক নম্বর হলো ঈমান। এই ঈমান সম্পর্কে রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এই পর্যন্ত থাকবে ইকরার বিল লিসান। আমার দিকে তাকায় দেখেন, এই যে মুখ, এই মুখ থেকে এই পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইকরার বিল লিসান। কিন্তু এখান থেকে, এই মুখ থেকে টানে, আমার দিকে দেখেন, টানে এই জায়গা টানে, কোন জায়গা? এই জায়গাতে না, এইরকম ভাবে দিকে ভোটত একটা মারছেন সিল, এইভাবে একটা ছাপ্পড় মারে, এমন ভাবে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানটা রাখতে হবে। তখন তার কাছে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি হবে। সেই লোকটা চিৎকার করে বলবে, জীবন বাঁচান ফরজ না, ঈমান বাঁচান ফরজ। আপনাদের কাছে কোনটা ফরজ? ঈমান না জীবন? কথা কয় না। আপনি যতই চেষ্টা করেন, আপনি যতই চেষ্টা করেন, আপনি জীবন বাঁচাবার পারবেন না।
করেন চেষ্টা, দেখেন আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য কি কম চেষ্টা হলো? কত চেষ্টা করা হলো। এমন কোন বক্তা বাংলাদেশে নাই যে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য, হায়াতের জন্য দোয়া করেন। এত দোয়া, এত চিকিৎসা, তারপরেও মরা লাগলো। তার মানে বোঝা গেল চেষ্টা করে বাঁচা যায় না, তবে একটু চেষ্টা করলে ইমানকে বাঁচানো যায়। আমরা যদি একটু চেষ্টা করি আজকে, তাহলে আমরা ইমান নিয়ে কবরে যেতে পারবো, ইমান নিয়ে আমরা মরতে পারবো ইনশাআল্লাহ। তাহলে ইমান নিয়ে যদি আমরা কবরে যাবার চাই, ইমান নিয়ে যদি মরতে চাই, আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমাদেরকে আমল করা লাগবে। এখন ইমান অনুযায়ী আমল করতে গেলে এক নম্বর, যে আমল না করলে ইমান থাকে না, সে আমলটার নামই হলো সালাত। আমরা যাকে বলি নামাজ। যেই সালাত, যেই নামাজ আদায় না করলে ইমান থাকে না। লা সালাত আলা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। এখানে আপনারা যত মানুষ বসে আছেন, আপনাদেরকে আমি মন খারাপের জন্য বলতেছিলাম, কারা কারা ঈশান নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন? হাত তুলবারও বলবো না, শুধু নিজের বিবেকে, এই বিবেক যে আদালত, সবচেয়ে বড় আদালত নাম কি? হাসিনার সময় যারা বিচারপতি ছিল তাদের বিবেক ছিল না, যার কারণে ভালো মানুষক তারা গ্রেফতার করছে আর খারাপ মানুষক তারা জামিন দিছে। ধরে কোন কথা কন না কেন ভাইজান? এই জন্য আমরা যারা কেস খাওয়া, আমরা কি খাওয়া? কেস খাওয়া পার্টি, তারা প্রত্যেকটা আদালতে দেয় বলছি বিচারপতির বিবেক নাই। বিচারপতির কি নাই? আজকে আপনাদের যাদের বিবেক আছে তাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনি এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনি মারা যান, কি যদি মারা যান, আপনারা কি মনে করতেছেন মরবেন না? তাহলে একজন লোক দাঁড়ায় বলেন, হুজুর আমার বাড়ি রামকানের সবচাইতে কাছে, আমি এখান থেকে বাড়িতে যাবার পারবই। তাহলে একটা লোক দাঁড়ায় বলেন তো দেখি, সাহস করে। তাহলে কেউ যদি এই কথা বলতে না পারেন, তাহলে আপনি এশার নামাজ না পড়ে কিভাবে বসে আছেন? আপনি কোন সাহস নিয়ে আছেন? আপনি এখন, আপনি তওবা করব, যা করছি করছি, ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। নিয়ত করার সঙ্গে সঙ্গে নামাজ না পড়ার যত পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে। তাহলে কি নিয়ত করা যায়? যায়? নিয়ত করে ওয়াজ শুনে বাংলাদেশের মানুষ যদি নামাজি হতো, তাহলে আমার এই 40 বছর জীবন, কম পর বলতে 40-এর বেশি হবে, এত বছর হলো ওয়াজ করতেছি, মসজিদে মুসল্লি বাড়তিছে না। কারণ আমার ওয়াজ কি রাসূলের ওয়াজের চাইতে দামি? নবুয়তের 10ম বৎসরে আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ পাইছে। মনোযোগ দিয়ে শোনেন, নবুয়তের 10ম বৎসরে নবী 5 ওয়াক্ত নামাজ পাইছেন। এরপরও নবী 3 বছর মক্কায় ছিলেন। 3 বছর নামাজ 5 ওয়াক্ত পাওয়ার পরে নবী কয় বছর ছিলেন? 3 বছর ছিলেন। কোরআনে যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন, সেখানেই বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন। নবী একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি তো নামাজ কায়েমের কথা বলেন, কিন্তু মক্কাতে বর্তমানে যেই পরিবেশ আছে, এই পরিবেশে তো নামাজ চোরের মতন পড়া যায়, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। বর্তমানে বাংলাদেশের নামাজ পড়া যায়, বাপ পড়ে বেটা পড়ে না। আপনারা বলেন, যেই বাড়ির বাপ নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না, এই বাড়ির বাপ কি? কথা কয়। ওই বাড়ির বাপ হলো চোর। এটা কি ভাই রে, কি দিছে রে? বিশাল একটা সিডি দিছে, এরকম ওয়াজ সিডি। এক কাজ করছি ভালো মনে করে, কিন্তু বিষয়টার জন্য আম্মু অবাধ্য হতে হয়েছে। তা আম্মু রেগে গিয়ে বলেছে, আল্লাহ তোকে 100 বার পুরাক, 10,000 বার পুরাক, কোটি কোটি বার পুরাক। তা আমার প্রশ্ন হলো, আল্লাহ কি আমাকে 2 কোটি 10,000 100 বার পুরাবে? যদি পুরায়, তাহলে এর থেকে রেহাই পাওয়ার উপায় কি? বিশেষ দ্রষ্টব্য এর কি জানাও পুরাবে,
কিসের ভাই সিটির আপনার আগে দেখতেন, দেখে রাজ্জাক ভাই থাকতে এই সিটি আমার কাছে আলো কি হবে? না, আলোচনা একটা পজিশনে চলতেছে, ধরে কোন কথা ঠিক কিনা আমি মনে করছি। শোনেন, ব্যাখ্যা যেটা সমস্ত যত প্রশ্ন আপনাদের থাকে সব প্রশ্নের ব্যাখ্যা হবে। কি আছে, শায়েখ আহমদুল্লাহ প্রশ্নের উত্তর দিচ্ছে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রশ্নের উত্তর দিচ্ছে না, মুজাফফর বিন মহসিন প্রশ্নের উত্তর দিচ্ছে না, তো এটা কি ওয়াজ চলতে চলতে এর জন্য দরকার হলে 20 মিনিট টাইম দেবেন আপনারা। যত প্রশ্ন আসবে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। মায়ের দোয়া করলো, কি জন্য দোয়া করলো, মায়ের দোয়া আল্লাহ কবুল করে, এই ব্যাপারে কোরআন হাদিসে বহু ইয়ে আছে। তো পরে আমি বলতেছি, যে কথাটা বলতেছি একটু খেয়াল করেন। সূরা আসরের 4টা বিষয় কম বেশি আপনাদের সামনে বলা লাগবে। আর আমি ওয়াদা করেছি মা বোনদের জন্য ওয়াজ করা লাগবে, জোরে কর কথা ঠিক কিনা? ওয়াদাটা তো রক্ষা করা লাগে ভাই। তো কি বলতেছিলাম, ভুলেই গেলাম। আচ্ছা, বাপ যদি নামাজি হয়, বেটা যদি বেনামাজি হয়, আপনার বলেন তো বাপের নামাজ কেমন নামাজ? চোর চোর। বাপ যদি ভালো হতো তাহলে চোরের মতো একা একা নামাজ পড়তো না। কুয়ান ফুজাকুম ওয়াহালিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। এই হুকুম কার? আরো জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ রাসূল বলে, ওগো আল্লাহ, নামাজ কায়েম করা যাচ্ছে না। বর্তমান মক্কার পরিবেশে আল্লাহ বলতেছেন, হাবিব, মক্কায় আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। বর্তমানে মক্কার পরিবেশে আপনি হলেন ইমাম, আমাদের নবী কি কথা কয় না? লাইলাতুল মিরাজে আমাদের নবী শুধু ইমাম না রে পাগল, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনি মুসলমানকে ঈদের নামাজ পড়তে দেয় না, ওই বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি অর্জন করেছে। বলেন সুবহানাল্লাহ। কি ইমাম? এই জন্যে আল্লাহ বলতেছে আপনি হলেন ইমাম, আবু জেহেল হলো নেতা। আপনার মতন ভালো মানুষ ইমাম থাকবে, আর আবু জেহেলের মতন জালেম যতদিন নেতা থাকবে ততদিন ওই পরিবেশে নামাজ কায়েম হবে না। তাহলে নামাজ কায়েম করবার গেলে যিনি ইমাম হবে তিনি নেতা হওয়া লাগবে। আর কথা কয় না। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে ইমাম হওয়া লাগবে, কিন্তু আজও পর্যন্ত আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা ইমাম দেখলাম না। উনি একজন ভালো মুসল্লি, সুবহানাল্লাহ। আমাদের স্পিকার সাহেব একজন ভালো মুসলমান। নামাজের সময় হয়ে গেলে বিল উত্থাপন করতে চাইছে, সঙ্গে সঙ্গে স্পিকার বলে দিয়েছে আগে নামাজ তারপরে বিল উত্থাপন। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীও নামাজি, স্পিকারও নামাজি, সবাই নামাজি। কিন্তু এই নামাজটা এইভাবে একা একা নিজের জন্য পড়লে হবে না। নামাজ যদি আমরা আদায় করতে চাই তাহলে আল্লাহর কোরআন বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আপনার বলেন, নামাজ যদি কায়েম হয় বাংলাদেশে, তেলের সংকট থাকবে? কেন থাকবে না কোন তো? এখনো বুঝবারই পারতেছেন না। নামাজ যদি কায়েম হয়, নামাজের 1 নম্বর রেজাল্ট হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে হেফাজত করে রাখতে। জোরে কোন কথা ঠিক কিনা? কে রে, তোর জীবনে তুই 100-150 টাকার উপর তেল কিনে না, এমন মোটর সাইকেল আছে 200 টাকার উপর 5 বছরে তেল কিনিনি, উই এখন ট্যাঙ্কি ফুল কিনতেছে। তোর নিয়ত কি? আপনি ভালো, এই মোটর সাইকেল যারা চালায় এরাও তলে তলে সিন্ডিকেট করতেছে। জোরে কোন কথা কন না কেন ভাইজান, কথা কন না কেন? নামাজ বন্ধ করে, খাওয়া বন্ধ করে তেল কিনতেছে। এই নামাজ যদি কায়েম হয়ে যায়,
আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘর মানে কার ঘর? ওই আল্লাহর ঘরে তোমরা গোলামি করো, অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। সঙ্গে সঙ্গে তোমাদের দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না। আলুর দাম কত, পেঁয়াজের দাম কত, ধানের দাম কম না বেশি, এইগুলো নিয়ে তোমাদের কোনো টেনশন করা লাগবে না। তোমাদের কোনো টেনশন করা লাগবে না, কারণ সমস্ত রেজেকের একমাত্র মালিককে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনার বলেন তো, আমরা যে বিদেশ থেকে তেল নিয়ে আসি, আমাদের বাংলাদেশে কি তেলের খনি আছে না নাই? শুধুমাত্র আমাদের বগুড়া জেলায়, আমি ফেসবুকে ওইটা পোস্ট করেছি, আপনারা দেখবেন আমার আইডিতে গিয়ে, আমাদের বগুড়া জেলায় মাটির তলে এত তেল আছে, এত তেল আছে। এশিয়া মহাদেশের মধ্যে এত বড় তেলের খনি নাই, যেই তেলের খনি আমরা উত্তোলন করলে আমরা বাংলাদেশের মানুষ শুধু স্বয়ংসম্পন্ন হব না, সৌদি আরবের মতন আমরা বিদেশেও তেল রপ্তানি করতে পারবো। তাহলে আমাদের বাংলাদেশের মাটির তলে পাথরের খনি আছে, কয়লার খনি আছে, তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, সব খনি আছে। কিন্তু কতক্ষণ এত নিচে, এত মাটির নিচে, যে খনি সম্পদ তুলবার গেলে আমাদের যত টাকা খরচ হবে তত টাকা আমরা আয় করতে পারবো না। কিন্তু যখনই আমরা নামাজ কায়েম করব, তখন ওই নিচের খনিটা আল্লাহ তাআলা উপরে উঠায় দিবে, টিউবওয়েলের পানির মতন আমাদের তেল বের হবে। কথা কন না কারবার, আল্লাহ পারে কি পারে না? জরগান পারে কি পারে না? মুরব্বী যারা আছে, মুরব্বী 90 বছর বয়স, শোনা দেখবেন, আগে সৌদি আরবে হজ করবার গেলে হাজিদের কাছে সৌদি আরবের লোকেরা আনা গারিবন আনা গরিবন ফকিরুন বলে টাকা নিত। আজকে আর এত সম্পদশালী কারণ কাই জানেন? একটাই কারণ, আজান হয়ে গেলে সৌদি আরবে আর কোনো বান্দরামি করা যাবে না, নামাজ আদায় করাই লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের পুরুষ মানুষ যারা আমরা এখানে বসে আছি, আমাদের 1 নম্বর নেক আমল হলো আমিলুস সালিহাত। সূরা আসরের 2 নম্বর বিষয়। 1 নম্বর হলো নামাজ। নামাজ ছাড়া আমাদের বিকল্প কোনো আমল নাই। নামাজ দিয়েই আমাদের সবকিছু আল্লাহ সংশোধন করে দিবে। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আমার মা বোনদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। আমার মা বোনদের 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। ধরে বলেন নাম কি? আমিলুস সালিহাত। কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার দরজার দাঁড়িয়ে আছে, কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার দরজার দাঁড়িয়ে আছে, কারণ তারা ফাতেমার সঙ্গে দেখা করবে, কারণ তারা শুনেছে সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। বলেন সুবহানাল্লাহ। তো মেয়েরা চিন্তা করতেছে, যেই মেয়েটা জান্নাতি নারীদের নেত্রী হবে, সে মেয়েটা দেখতে কেমন? এই দেখার জন্য পুরুষ মানুষ না, মেয়েরা এসে ফাতেমার দরজায় দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে মেয়েরা দেখে একটা ছোট্ট বাচ্চা সামনে দৌড়াদৌড়ি করে। একজন মেয়ে ছেলেটাকে ডাক দিয়ে বলতেছে, বাবু তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। যেই বলছে আমার নাম হলো হোসাইন ইবনে আলী, তখন মেয়েরা বুঝবার পারছে এটা তো ফাতেমারই সন্তান হবে। তখন কাছে ডেকে বলতেছে, বাবু আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, তুমি কি পারবে তোমার মায়ের সঙ্গে আমাদের দেখা করাতে? তো হোসেন বলতেছে, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। কারণ মেয়েরা আমার মায়ের সাথে দেখা করবে। আমার মাও এত কি হলো যে মেয়েদের সাথে দেখা করবে না? ছোট বাচ্চা তো। এই বলে হোসেন রাদিয়াল্লাহু খেলা বাদ দিয়ে মারছে দৌড়, ঘরের মধ্যে দৌড় মারছে। কিন্তু ফাতেমা যে ঘরে থাকে সেই ঘর কিন্তু সামনের ঘর না, প্রত্যেকটা মেয়েদেরকে থাকতে হবে অন্দর মহলে। ধরে বলেন কোথায়? আমার দিকে খেয়াল করে, অন্দর মহলে। একবার ইমাম গাজ্জালিকে তার, এই মাইক দেখো ঠিক কর, তার মাইক গেল কোথায়? হচ্ছে না তো, হচ্ছে না, হচ্ছে না।
এটা দেখা লাগবে না, হাতে যাই। আরে ভাই, হাতি পড়েনি, মুখও পড়েনি, কিচ্ছু পড়েনি। তোর উঠি দেও কি হবে। হ্যালো, উঠে গেছে, উঠে গেছে। আর সরে যান কেন ভাই, আপনি থাকেন ওখানে। আবার হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফাঁকা জায়গাটা পুরো করে আসেন তো, আসেন সামনে আসেন, আসেন। আর মাইকের সাউন্ড একটু কমে দেন, ভম ভম করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনদেরকে লক্ষ্য করে কথা বলতেছি, আপনারা খেয়াল করে শুনতেছেন। ইমাম গাজ্জালী এমন একজন দার্শনিক ছিলেন, তাকে তার ছাত্ররা প্রশ্ন করলো, হুজুর মা বোনদের অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই বললেন, কবর। সমস্ত ছাত্র বলে, কবরের সাথে অন্দরমহলের তুলনা করলেন কেন? ইমাম গাজ্জালী বলেন, একজন মহিলা মারা গেলে সেই মহিলার লাশ ধরে যারা কবরে নামাতে পারবে না, তারা অন্দরমহলেও ঢুকতে পারবে না। আপনার বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে সেই মহিলার লাশ কি সবাই ধরতে পারে? কারা কারা ধরতে পারে? যারা যারা ধরে কবরে নামাতে পারবে, একমাত্র তারাই অন্দরমহলে প্রবেশ করবে। অন্য কোনো পুরুষ পাইকারি হারে মেয়েদের অন্দরমহলে প্রবেশ করতে পারবে না। অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার কথা কি বুঝতে পারলেন? আপনারাই বোঝা লাগবে তো, মেয়েরা কি বুঝবে? কারণ আপনি যদি পুরুষ মানুষ ঠিক না হন, বাড়ির মহিলা কোনোদিনও ভালো হতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আগে পুরুষ ঠিক হওয়া লাগবে। তো হোসাইন খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে গেছে মায়ের ঘরের দরজায়। একটা ঘর ওভারটেক করে যখন মায়ের ঘরে, আমরা সেই ইসলামকে বুঝতে পারলাম। আপনার সন্তানের বয়স যদি 2 বছরের বেশি হয়, সন্তান যদি আপনার কাছে চেতন থাকে, আপনি সন্তানের সামনে আপনার বউটাকে আদর করতেও পারবেন না। কত সুন্দর ইসলাম! নিজের হালাল বউ, সে হালাল বউ যে একটু আদর করব। 2 বছরের বাচ্চা চেতন থাকলে আর করা যাবে না। কারণ 2 বছর যখন বয়স হবে, তখন খালি দেখবি না, ওর একটা মেমোরি থাকবে, কমপক্ষে 8 ঘন্টা মুখস্থ থাকবে। আপনি যদি ওর সামনে আপনার হালাল বউকে আদর করেন, ওই বাইরে এসে কাকু বলতে পারে, আব্বা তাই মাছ চাপে ধরছিল, এ কথা বলবার পারে। হাসে গেলে পাগলা রে, এটার নামই ইসলাম। যে নিজের হালাল বউকেও 2 বছরের বাচ্চার সামনে আদর করা যায় না, আর এরা রাস্তাঘাটে যেখানে সেখানে প্রেম প্রীতি করতেছে। এই 90% মুসলমানের দেশে কোরআনের আইন চালু থাকলে কাতি মাসে কুত্তা হওয়ার কোনো সুযোগ বাংলার জমিনে থাকবে না। জোরে বলেন কথা ঠিক কি না? নিজের বউকে আদর করতে গেলেও আপনি দরজা জানলা খুলে আদর করতে পারবেন না। হালাল বউ আদর করো, দরজা জানলা বন্ধ করো। দরজা জানলা খুলে আপনি কোনোদিন দেখছেন বাংলাদেশের কোন রাস্তায় কোন স্বামী বউ চুমা খাসা? কথা কর না কেন? চুমা যদি খাবার চাই, চলো যাই, বাড়ির জায়গায় চালু বলে করে দেখেন, নিজের বউ চুমা খামো, কেউ নাই এখন হোক। আরে এই শালারা পার্কে টার্কে যেখানে সেখানে মনে হয় কাতি মাসে কুত্তে জোড়া লেগে আছে। যান রাজশাহী যান, দেখেন আল্লাহর কোরআনের রাষ্ট্র চালু হলে এইগুলো ধৃষ্টতা বাংলার জমিনে থাকবে না। আজকে আপনারও এখানে
কোরআনের মাহফিলের পাশে একটা মেলা করছেন, চুরি পট্টি ফিতা পট্টি পর্যন্ত লাগাছেন। ধরে কথা কন না কেন, কথা কন না কেন? এটা কি জন্য? আপনারা তো সবই ত্যাগ করছেন। আগে এক সময় এখানে গান বাজনা হতো, সেই গান বাজনা বাতিল করে দিয়ে আপনারা কোরআনের তাফসির মাহফিল করতেছেন। যদি এতটুকু ঈমান আপনাদের বাড়ে, গান বাজনা বাতিল করে তাফসির করা, তাহলে এখানে শুধু খাওয়া দাওয়ার মেলা হবে, কোনো কসমেটিকের মেলা এখানে বসা যাবে না। ধরে গান কথা হচ্ছে না, ইচ্ছা করলেই পারবেন। 10 টাকার জিনিস এই সালার 100 টাকা বেচে, মানে ফালতু জিনিস। মুখত দিলে মুখ আরো কালো হবে, বরুণ দিয়ে মুখ ভরে দেবে। এখন ওরা তো আমার উপর খেপে দেবে, দেখ খেপে, অসুবিধা কি? আমার মায়েরা, পর্দার অন্তরে একটু মনোযোগ দেন। হযরত আলী বললেন, হোসাইন, বর্তমানে তোমার যে বয়সটা হয়েছে, এই বয়সে তুমি যখন তখন মায়ের কাছে যাইতে পারবা না, বরং তুমি আমার কাছে আসো। হযরত আলী হোসাইনকে কাছে ডাইকে বললেন, ধরো। এ আমার দিকে তাকায় দেখেন, ধরো। যেই বলছে ধরো, সঙ্গে সঙ্গে হোসেন বললেন, দেন। সুবহানাল্লাহ করেন না? বাবা সন্তানকে বলতেছে ধরো, কি ধরো? আর সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। কেমন ভাবে সন্তান তৈরি করেছে! সন্তানকে কোরআন দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান হাত বাড়ায় দেয়। আর আমরা কেমন সন্তান তৈরি করেছি, কোরআন দিবার চাইলে ভয়ে দৌড় দেয়। কারণে খারাপ হয়, পেশাব করে, কোরআন ধরবি কিভাবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন তুমি স্পর্শ করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, সেই রাষ্ট্রটা কেমন হবে একবার বাংলার জনগণ দেখার দরকার আছে না? আব্দুল্লাহ বলতে, সবাই যখন ঘুমাইছে, আমি তখন চুপি চুপি বাবার ঘরের দিকে যাই। বাবার ঘরের দিকে যাই, দেখি আমার মা বাড়ির দরজায়। আমি মাকে বললাম, মা, আপনি দরজায় কেন দাঁড়িয়ে আছেন? আব্দুল্লাহর মা বলতেছে, বাবা তুই জানিস না, যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে তোমার বাবা আর রাত্রেবেলা ঘুমায় না, বরং সারা রাত মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়া। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে, ডাক্তার আব্দুল বারী কেমন মানুষ, আশেপাশে এমপি আছে, তারা কেমন, একটু পরখ করলেই দেখতে পাবেন। হযরত ওমর রাতের অন্ধকারে চোরের মতন একা একা ঘুরতেছে। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, আমার গায়ে যদি আজকে নতুন জামা থাকতো, আমার বাবার জুব্বা লম্বা হতো না। কেন আজকে এই কথা বলতেছি শোনো, এতই নরম হয়েছে আমার বাবা। চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে বললাম, বাবা খবর কি? আমি দেখলাম বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা দিছে, গভীর রাত্রে আপনি আর একটা দিয়ে বেড়াইছেন। ওমর ফারুক বলতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, আমি তোরে আর একটা দিবে আসিনি বাবা, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন বল, এত খাটো পাঞ্জাবি পরে যদি আমি খুতবা দিই, মুসল্লির নজর ইমামের দিকে, মুসল্লির দিকে থাকে না, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লে বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমানেরা এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। আল্লাহ তাআলা এমন মানুষকে নেতা হিসাবে আপনাদেরকে দেখার তৌফিক দান করেছে। ধরে কেন আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হোসেনের হাতে কোরআন শরীফ দিছে। হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে এখন ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো, মেয়ে যদি বড় হয়, বাবা ঘরে ঢুকতে মেয়ের অনুমতি লাগবে। ছেলে যদি বড় হয়, মায়ের ঘরে ঢুকতে ছেলের অনুমতি লাগবে। কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে, অনুমতি লাগবে? ফতোয়া দেয় না, লাগবে না।
এই যে এটা লাগবে। আচ্ছা, লাগবে না তার কারণ কি দেখছেন? আল্লাহ তাআলা বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যদি স্বামী বিবির পোশাক হয়, বিবি যদি স্বামীর পোশাক হয়, এটি কোনো অনুমতির দরকার আছে? আপনার কোন অনুমতির দরকার আছে? এখন হযরত আলী ঘরের মধ্যে ঢুকতেছে, দরজা খুলে তাকায় দেখে, হযরত আলী ঘরের দরজা খুলে তাকায় দেখে ফাতেমার ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। এ মায়েরা, মনোযোগ দিয়ে শোনেন। সামান্য কিছুতে তো আপনারা আমাদের উপর অতিষ্ঠ হয়ে যান। আমি হুজুর হচ্ছি, তারপরে মনে করছেন আমার বউ আল্লাহর ওলি। হযরত আলী ঘরের দরজা খুলে তাকায় দেখে ডান হাতে ফাতেমা আল্লাহর কোরআন পড়তেছে আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। যেই মাত্র হযরত আলী আয়াত তেলাওয়াত করছে, সঙ্গে সঙ্গে ফাতেমা কোরআন পড়া বন্ধ, জাঁতা ঘুরানো বন্ধ। হযরত আলী যেই আয়াতটা তেলাওয়াত করছে, সঙ্গে সঙ্গে ফাতেমার কি বন্ধ? কোরআন তেলাওয়াত বন্ধ, জাঁতা ঘুরানো বন্ধ। কোরআন তেলাওয়াত জাঁতা ঘুরান বন্ধ করে ফাতেমা একটু জোরে এসে দুই পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ বলে। স্বামীর কপালে চুমা খাসা। আলী বলতেছেন, ফাতেমা তুমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলা, জাঁতা ঘুরাচ্ছিলা, আমাকে দেখা মাত্রই তুমি দৌড়ে এসে আমার কপালে চুমা দিলা। ফাতেমা বলতেছে, আপনি জানেন না, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বইয়ের সমস্ত কাজ কাম হারাম, একটাই মাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। আপনাকে পক্ষে ওয়াজ করতেছি, তাও আপনার সুবহানাল্লাহ কান্না পারে। এটা কোন জায়গাতে ওয়াজ করে রে? এরা মরদ নাকি রে? কি বলতেছে ফাতেমা? কি বলতেছে? স্বামী যখন বিবির ঘরে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম হারাম, একটাই মাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। কারণ স্বামী বউয়ের কাছে যাচ্ছে, বউ স্বামী খুশি করবি। আলী বলতেছে, তুমি আল্লাহর কোরআন পড়তেছিলে, জাঁতা ঘুরাচ্ছিলে। ফাতেমা বলতেছে, কোরআন তেলাওয়াত করা জাঁতা ঘুরান। জাঁতা হলো দুনিয়া আর কোরআন হলো নফল, স্বামী হলো ফরজ। সুবহানাল্লাহ না কেন? শুধু ফরজ ইবাদত। মেয়েরা যখন কোনো ফরজ ইবাদত করে তখন যদি স্বামী ডাকে, মনে করেন আপনার বইয়ের নাম ফাতেমায় কোন, ফাতেমা, তখন ফরজ ইবাদত করলে উত্তর দেওয়া যাবে না। কিন্তু ফরজ ছাড়া যে কোনো ইবাদত করলে স্বামী যদি ডাক দেয়, ইবাদত বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। স্বামীর হুকুম ছাড়া মহিলারা কোনো নফল রোজা আদায় করতে পারবে না। স্বামীকে বলে যে আমি একটু রোজা রাখতে চাই, স্বামী যদি হুকুম দেয় ঠিক আছে করো। স্বামীর হুকুম ছাড়া নফল রোজা নব, সব পরেজগার হয়ে গেছে। মায়েরা শোনেন, আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো আলীকে সেজদা দেওয়ার হুকুম দিতাম, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদার হুকুম নাই। এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরে মেয়েদের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার মহান স্বামী। ধরে কারণ সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছেন, ফাতেমা, তোমার মহব্বত, তোমার ভালোবাসা আমার অন্তরকে বিগলিত করে দিল। তুমি যখন আমার কপালে চুমা দিলা, আমিও তোমার কপালে একটা চুমু দিয়া দিলাম। ফাতেমা বলে, স্বামী গো, আপনি তো আল্লাহর কোরআন শরীফ পড়তেছিলেন, কারণ আপনি যখন কোরআন পড়েন তখন আপনার কোরআনের কণ্ঠ আমি শুনতে পাই। কারণ পুরুষ মানুষ কোরআন যখন পড়বে তখন একটু জোরে জোরে কোরআন পড়া উত্তম। আশেপাশের মানুষ যেন কোরআন তেলাওয়াত শুনে, তাদেরকেও কোরআন তেলাওয়াত করার একটা উৎসাহ আল্লাহ অন্তরে পয়দা করে দেয়। কিন্তু মেয়েরা তো জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে না। ফাতেমা বলতেছে, আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে
আপনি কি বিবির কথা মনে হলো যে কোরআনকে রেখে আমার জন্য ঘরের দরজা খুললেন? আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, ফাতেমা ঢুকবার চাইছিল হোসাইন, ঢুকতে চাইছিল কে? হোসাইন। কিন্তু আমি হোসাইনকে ঢুকতে দেই নাই। আমি হোসেনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়া আমি নিজেই ঘরের দরজা খুলেছি। ফাতিমা বলতেছে, ওই আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, ওই বাবা মার জীবন হবে সবচাইতে ধন্য যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ওই বাবা মার জীবন হলো ধন্য জীবন যাদের শিশু বাচ্চার হাতে থাকবে কি? আরো ধরে কন। আজকে আপনারা কি ওয়াদা করতে পারবেন যে হুজুর আমাদের মাসুম বাচ্চার হাতে একদম বাগদম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা না দিয়া আগে আল্লাহর কোরআন তুলে দিব, এই নিয়তটাই যদি করতে পারেন, বিশ্বাস করেন আপনি একটা ভালো সন্তানের বাবা হবেন। গোটা বাংলাদেশ অনুবীক্ষণ যন্ত্র দেখবেন, অনুবীক্ষণ যন্ত্র দেখবেন, কোন আলেমের বাবা কোন আলেমের মা আজও পর্যন্ত বাংলাদেশের কোন বৃদ্ধাশ্রমে জায়গা পায় নাই। যারাই জায়গা পাইছে ব্যারিস্টারের বাপ, ডাক্তারের বাপ, উমুকের বাপ, তাদের জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। কারণ আলেমের বউ টেলটি বেল্টি করে পারবি না। আমার মনে আছে সোমবার দিন আমার শ্বশুর আসবে, শনিবার থেকে আমার বউ কান গরম করে দিচ্ছে, আগামী সোমবারে আব্বা আসবে। আমি বলে, আসবে তো কি হয়েছে? আমার বাবা দেশি মুরগি খায়, আলহামদুলিল্লাহ। তোমার বাবা আমার শ্বশুর না, পাতাশি খায়, এ খায় সে খায়, এশিয়ার দই খায়। আমি সব কিনে দিলাম, আমি সব কিনে দিছি। আমার সোমবার দিন যখন আমার শ্বশুরকে আমার বউ খিলাচ্ছে, দিকে বউ আইটেমের তরকারি, আমার শ্বশুর জোর করে দিবার চাই। আমার শ্বশুর বলে, এই জমিতে আসি না, কিন্তু একটা মানুষ এত খাবার পারে। আর আমার বউ খেলে কয়ে, আর এক টুকরা খান আব্বা, আর এক টুকরা খান। আমার কলিজা খুশি হয়ে যায়। আসলে মেয়েরা যে বাপকে এত ভালোবাসে, আমি খুশি হয়ে বইয়ের জন্য দোয়া করলাম, যা তোর ভাগ্য ভালো, একটা আলেমের সাথে তোর বিয়ে হচ্ছে। আলেমের সাথে বিয়ে হলে ঠেলা বুঝতি। কিন্তু ভাই কিছুদিন পর দেখি আমার বাবা সামনে বিস্কুট দিছে, আমি একটু দূরে থেকে দেখতেছি বাবা বিস্কুট খায়, আর কিছুক্ষণ পরে এই লোক মুখের মধ্যে ঢুকে। আমার বাবা, আমার ওই বউ ওর বাপও কতগুলো দিছে, আর আমার বাপের খালি বিস্কুট দিছে। কিন্তু বিস্কুট খায় আর দাঁতের সাথে মনে লাগে যায়, এটা আবার লোক দেখিলেও করে। আমি কাছে যাই বললাম, আব্বু আসসালাম আলাইকুম। বলে, এই তুই কি ভালো বিস্কুট কিনিস না কেরে? যতবার আসে তোর বউ এরকম বিস্কুট দেয়, খালি দাঁতের সাথে লাগা যায়। আমি একটা বিস্কুট মুখ দিয়ে দেখি, বিস্কুটটা লেস্টে গেছে, মানে ওর মেয়াদ শেষ। এখন আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করেন এই সময় আপনি কি আমল করবেন? আল্লাহ যে বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। তোমার বইয়ের বাপের এত খাওয়া, আর তোমার নিজের জন্ম দাও বাপের সামনে 10টা বিস্কুট, তোমার কি করার কিছুই নাই? এই মরদগুলো সজাগ হন। আপনার শাশুড়ি আছে, আপনি বইয়ের সামনে বউ খুশি করার জন্য বলতেছেন, আম্মা আমি বাজারত যাব, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন আম্মা? বউ তখন বলতেছে, আমার মাও দুটাই খায়, দুটাই খায়। ওই এখন বলতে, ঠিক আছে আম্মার জন্য ডাব গ্লুকোজ দুটাই আনবো। ব্যাগ লেবারে হচ্ছে, দরজাত মা খাড়া হয়ে আছে, মায়ের দিকে শয়তান তাকাই না, মাথা নিচু করে হাঁটে যাচ্ছে, মাথা নিচু করে হাঁটে যাচ্ছে। মা বলতেছে, বাবা 2টা দিন হলে তোর সোনার মুখ দেখিনি রে, শুধু মুখ দেখার জন্য দরজা ছাড়াই আছে। আমি যদি তোর ঘরত যাই, তোর বউ রাগ করে বলবে আমার মা দেনি সেটি। আচ্ছা আমি সেদিন ভয় যাইনি বাবা, আমি দরজা ছাড়াই আছি শুধু তোর মুখ দেখার জন্য। 2 সপ্তাহ আগে তুই আমাকে 10 টাকার পান সুপারি কিনে দিছিস বাবা, পান সুপারি কিছু নাই, তুই 10 টাকার পান সুপারি আনিস। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই। নিজের মায়ের ব্যাপারে খাই খাই বলতেছে, আর শাশুড়ির জন্য ডাব গ্লুকোজ কিনে আনবে। এরা কিন্তু সন্তান না, এরা সন্তান নামে শয়তান জানোয়ার হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ফাতেমা বলতেছে, ওই বাবা মার জীবন ধন্য যেই বাবা আমার ছোট শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আপনার সন্তানকে যদি ভালো করতে চান,
তাহলে এই কোরআনটা তার হাতে দেওয়ার চেষ্টা করবেন। এখন ফাতেমা বলে, স্বামী গো, কি জন্য হোসাইন ঘরের মধ্যে ঢুকতে চাইছিল? আলী বলতেছে, তুমি তো জানো না, তুমি ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করো, জাঁতা ঘুরাও, তুমি জানো না কতগুলা মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, ওই মেয়েগুলো তোমার সঙ্গে দেখা করবার চাই, এই মহিলাগুলো তোমার সঙ্গে দেখা করতে চাই। ফাতেমা বলতেছেন, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। সুবহানাল্লাহ বলে। কথাটা কি খেয়াল করে শুনছেন? ফাতেমা বলতেছে, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুসকি মুসকি হাসার বলে, পাগলি, মেয়েরা মেয়ের সাথে দেখা করতে পর্দা লাগে না। হয়তো আলী কি বলতেছে, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে পর্দা লাগে না। ফাতেমা বলতেছে, পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আলী বলতেছে, কি কইলা? তোমার বাবা যখন মদিনার প্রেসিডেন্ট তখন আমি আলী হলাম শিক্ষামন্ত্রী। ধরে কর না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা তখন আলী হলো শিক্ষামন্ত্রী। উমর ফারুক যখন মদিনার খলিফা আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। ওসমান গনি যখন মদিনার খলিফা তখনও হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ধরে কর সুবহানাল্লাহ। আর সেই শিক্ষামন্ত্রী ফাতেমা বলতেছে, পর্দা বিষয়ে আপনি আমার সাথে কম জানেন। আপনারা বলেন তো, কোন বউ যদি স্বামী বলে আপনি আমার সাথে কম জানেন, স্বামীর এমনি তো মেজাজ খারাপ। আলী বলতেছেন, ফাতেমা, পর্দা বিষয়ে তোমার চাইতে আমি কম জানি, আমার কোনো আপত্তি নাই, তাহলে পর্দা বিষয়ে তোমার চাইতে আমি শুনতে চাই। ফাতেমা বললেন, তাহলে একটু ধৈর্য ধরে বসেন। যে মেয়েটা আমার সঙ্গে দেখা করতে আইছে, আপনার কি বিরক্ত হচ্ছেন? আমার মা বোনদের জন্য কিছু কথা না বললে ওয়াজটা অসম্পূর্ণ থাকে। সূরা আসরের তাফসীরটা পুরোপুরি হয় না, এই জন্যই বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছে, যে মেয়ের আমার সঙ্গে দেখা করতে আইছে আপনি কি তাদের চেনেন? আলী চুপ করছে। প্রশ্নের মধ্যে কিন্তু মারেফত আছে। মারেফত মানে পীর সাহেবের পথ না, মারেফত মানে খোলাখুলি। যে মেয়েরা এই দুইজন, এই দুটো রাত উঠলো করে, কি হলো? এই বাবাই বস রে বস। এই সমাজের তোরাই হলো সবচাইতে এখন ডিস্টার্ব। বস বস। এই যে একটা ইমাম কান দিচ্ছে, ইমাম কান দিচ্ছে, তার 15 বছরের মেয়ে বার করে নিয়ে গেছে, গোটা ফেসবুক ভাইরাল হয়ে গেছে। এই এরা এরা সর্বনাশের মূল রে। আপনি জানেন বর্তমানে কিশোর, এই বাংলাদেশের সবচাইতে ডিস্টার্ব হলো এই কিশোরেরা। কিশোর যুবকের চাইতে এরা আরো মারাত্মক খারাপ। আপনি বুঝতেছেন না? ও বাবারা শোনেন, ও মায়েরা পাও ধরে বলতেছি, আপনি সন্ধ্যার সময় মুরগির ঘোড়া খোঁজেন, হাঁস মুরগি ঠিক মতো উঠলো কিনা। মা, আপনি খুঁজে দেখেন তো আপনার হাঁস মুরগি ঠিক মতো উঠছে, আলহামদুলিল্লাহ। পুরুষ মানুষেরা সন্ধ্যার সময় গোয়াল ঘোড়া খুঁজে দেখতেছে, গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা, ঠিক মতো উঠছে, আলহামদুলিল্লাহ। আপনি পুরুষ মানুষ গোয়াল ঘর খোঁজেন, মেয়ে মানুষ ঘোড়া খোঁজেন, সন্ধ্যার সময় খুঁজে দেখেন তো আপনার পাঁটা বেটি ঠিক আছে কিনা। পাঁটা মানে বেটার বেটি ঠিক মতো ঘর আছে কিনা। কি খুঁজে দেখার দরকার আছে না নাই? দরকার আছে না না? এইগুলা খোঁজ করেন, এদের দেখেন, এদের তাও ঘাট ঘাট করে যাচ্ছে। হাসতেছেন, আমার ওয়াজ দেখা হবে। জন্ম ঠিক হওয়া লাগে পাগলা। মোরগের মতন লাভতে উঠবি, হাঁসের মতন নামবি, এটা চলবি না। দোয়া দরুদ আছে, আছে না নাই? ভবিষ্যৎ জেনারেশন আমরা ভালো চাই। এভাবে চললে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। যেই মাত্র ফাতেমা বলতেছে যে কয়টা মেয়ে দরজায় আইছে আমার সঙ্গে দেখা করতে, আপনি কি তাদের চেনেন? সঙ্গে সঙ্গে হকারি চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো, আলী এখন কি উত্তর দিবে? আমি শুধু আমার বইয়ের কাছে একদিন কথায় কথায় বলছিলাম, আমার চাওতো ভাইয়ের বউটা ভালোই সুন্দর। কথা প্রসঙ্গে আমার খেয়াল নেই, আমার বউ যে এরকম গুরুত্ব দিয়ে আমার কথা শুনতেছে। আমি যেই বলছি আমার চাওতো ভাইয়ের বউটা খুবই সুন্দর, তা আমার বউ বলতেছে, আপনি আবার লুচ্চা কবে থেকে হলেন? আমি মাথার হাত দিয়ে বলি, কি কইলেন? তার চাওয়াতো ভাইয়ের বউ সুন্দর, আপনি আলেম মানুষ দেখলেন কেন? দেখছেন,
আমি তারপরে কান ধরে তওবা করছি, আমি যদি আর কোনো মেয়ে মানুষ সুন্দরী দেখি আর বইয়ের সামনে আর কোনোদিন বলবো না, বললেই ধরা খাওয়া। কারণ ফাতেমা এমন একটা মারাত্মক কথা বলেছে, যে মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? সঙ্গে সঙ্গে আলী চোখের পানি বের করে বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে তাদের নজর থাকবে নিচের দিকে, তারা অন্য কোনো দিকে দেখবে না, একমাত্র ফাতেমা ছাড়া আমি দুনিয়ার কোনো নারী রে চিনি না। ধরে এখন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফাতেমা স্বামীর কপালে, স্বামীর গালে, স্বামীর ঠোঁটে চুমুক দিয়ে বলতেছে, এই জন্যই তো আল্লাহ তাআলা আপনার সঙ্গে আমার ঘটকারি করেছে। দুনিয়ার বহু যুবক আমার বাবার কাছে প্রস্তাব দিয়েছিল নবীর খুব সুন্দরী মেয়ে ফাতেমাকে বিয়ে করবে, কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে করবে, কিন্তু কোন সুন্দর যুবক, কোন ধনী যুবকের সঙ্গে আমার বিয়ে হয় নাই, কারণ আল্লাহ তাআলা আপনার জন্যই শুধু আমাকে কবুল করেছে। ওগো স্বামী, আপনি এখন শোনেন, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করতে চায় এদের মধ্যে যদি সবাই ভালো, কিন্তু একটা যদি বেপরদা হয়, সবাই ভালো, যে কয়টা মেয়ে ফাতেমার সঙ্গে দেখা করবে সবাই কি, কিন্তু একটা যদি বেপরদা হয়, বেপরদা নারী যারা শয়তানের যানবাহন তারা। আপনারা সবাই আমার সঙ্গে বলবেন, আমি যেই বলবো বেপরদা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা। বেপরদা নারী যারা শয়তানের যানবাহন বলবেন। এই গ্রামে আপনি শয়তান আনবার গেলে খালি একটা মেয়ে এক বেপরদা করে ছেড়ে দেন, উই ভরে ভরে দিন, গোটা গ্রাম ভরে যাবে একটা বেপরদা নারীর কারণে। বেপরদা নারী যারা ব্রয়লার মুরগি, তারা ব্রয়লার মুরগি বুঝেন, দেশি মুরগি যদি আপনি ধরতে চান ধরতে পারবেন না। একটা দেশি মুরগি ধরবার যান কত জায়গাতে আপনি পড়বেন, হুঁশ পাবেন না। আপনি তাকায় দেখেন, দেশি মুরগির কিছু দেখা যায় না, আঁচড়া পাঁচড়া সব ফৌরা দিয়ে ঢাকা। দেশি মুরগির কিছু দেখা যায়, সব ফৌরা দিয়ে ঢাকা। কিন্তু একটা ব্রয়লার মুরগি যদি আপনি ধরতে চান, ধরা লাগবে না, আপনি ওর কাছে যায় খালি খাড়া হন, ওইটি ঘুরবি, খেলে আপনার আশপাশে ঘুরবে, আঁচড়া পাঁচড়া সব লাল করা দাঁড় করে রাখছে। এই জন্য বেপরদা নারী যারা ব্রয়লার মুরগির মতন তারা। আমার মা বোনেরা খুবই খেয়াল করবেন। ফাতেমা বলতেছে, একটা মেয়ে যদি বেপরদা থাকে আর ওই ভালো মেয়েদের সঙ্গে যদি আমাকে দেখে, আমি ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ কেন? কিন্তু ওই মেয়েটা দেখার পরে বেপরদা পুরুষের কাছে যদি বলে দেয়, আমি মেয়েদের সঙ্গে ফাতেমার দেখতে গিয়ে দেখলাম ফাতেমার নাকটা এইরকম, ফাতেমার মুখটা এইরকম, ফাতেমার গায়ের রং এরকম, ওগো স্বামী আপনি কি চান আপনার ঘরের ফাতেমা পরের কাছে প্রকাশ পায়? আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা রে, পর্দা যে এত গুরুত্বপূর্ণ এটা পুরুষে বুঝতে পারি নাই, আজকে তোমার কাছে বুঝতে পারলাম। ফাতেমা স্বামীর দিকে তাকায় বলে, স্বামী গো, আমি ফাতেমার জীবনে আপনার কাছে কিছুই চাওয়া নাই। দুনিয়ার জীবনে আপনি গরিব মানুষ বলে আমি কোনোদিন এমন কিছু চাই নাই যে আপনি কষ্ট পাবেন, কিন্তু তিনটা চাওয়া আপনার কাছে আমার থাকবে। এক নম্বর চাওয়া হলো, আমি ফাতেমা যে রাত্রি মৃত্যুবরণ করব, ওই রাত্রিবেলায় আমাকে কবর দিয়া দিবেন। আমার দুই নম্বর চাওয়া হলো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। জানাজা করবেন কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না, কারণ একটা মেয়ে মানুষ মারা গেলে মাইকিং করার কোনো দরকার নাই। একটা মহিলা মারা গেলে হাজার হাজার মানুষ নিয়ে জানাজার কোনো দরকার নাই। জানাজা দোয়া করবেন, কারণ একজন মহিলার হাজার হাজার মানুষের কাছে ভালো হওয়া লাগবে না, শুধু একজন মানুষের কাছে ভালো হলেই আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। সেই মানুষটা হলো তার স্বামী। ফাতেমা বলতেছে, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর লাশটা খাটনিতে তুলবেন না, আমাকে দাফন করবেন গোপন করে। এমন পর্দানিশী ফাতেমা ছিল। যারা হজ করেছেন, এখানে যারা হাজী সাহেব আছেন, তারা সবাই বিশ্বাস করে ফাতেমার কবর হলো জান্নাতুল বাকির ভিতরে, আর মা খাদিজার কবর হলো জান্নাতুল মাওয়ার ভিতরে। মা খাদিজার কবর সবাই জিয়ারত করতে পারে, কিন্তু মা ফাতেমার কবর কেউ জিয়ারত করতে পারে না।
কারণ মা ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিছে তখন পর্দার আইন ছিল, পর্দার বিধান জারি হয়েছিল। কিন্তু মা খাদিজা যখন বিদায় নিয়েছে তখন পর্দার বিধান ছিল না। এই জন্য মা ফাতিমার সময় কিন্তু পর্দা ছিল না। আমির হামজা একটা ওয়াজ করছিল, এটা নিয়ে কিন্তু খুবই সমালোচনা হয়েছিল, ঠিক কিনা বলেন? মা খাদিজা পর্দা করে নাই, মা ফাতিজা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, মা খাদিজা একটা রোজাও করে নাই, হজও করে নাই, এরপরও আল্লাহ তাকে সালাম দিছে। সুবহানাল্লাহ কন্যা কেন? অনেকে বুঝে নাই, আমির হামদার সমালোচনা করেছে, কারণ ওই সময় এইগুলো বিধান আল্লাহ তাআলা জারি করে নাই। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে পর্দার বিধান আল্লাহ চালু করেছে। এই জন্য জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর দুনিয়ার কেউ বলতে পারে না। এমনকি হযরত আলী পর্যন্ত দাফন করার পর আল্লাহর কাছে যখন বলল, আল্লাহ আমি দুনিয়াতে ফাতেমারে শান্তি দিবার পারিনি, পর্দা নিষে দিয়ে গেলাম তোমার কাছে, তুমি তার পর্দা কবুল করো। তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ার বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়ে দিয়েছি। ওয়া আমিরুস সালিহা, পুরুষের জন্য 1 নম্বর হলো নেক আমল, হলো নামাজ, আর নারীদের জন্য হলো পর্দা। এখন 3 নম্বর বিষয় হলো অতাওয়াসাউ বিল হক। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো হক কথা বলা লাগবে, হক পথে চলতে হবে। হকের কথা বলতে গেলে প্রয়োজনে ফাঁসির মঞ্চেও যদি যাওয়া লাগে, মীর কাসিম আলীর মতন ফাঁসি গ্রহণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? উকিল এসে বলতে, স্যার রাত 12টায় আজকে আপনার ফাঁসি হবে, রাত 12টায় আজকেই ফাঁসি হবে। মীর কাসিম আলী মুসকি মুসকি হাসে আর বলে, ঘড়ি তো আমার কাছে নাই, এখন কয়টা বাজে? তবে এখন 9:30 বাজতেছে। মীর কাসিম আলী মুসকি মুসকি হাসে কয়, এখন 2.5 ঘন্টা খামাখা বসে থাকা লাভ কি? 2 ঘন্টা ঘুম পাড়ি, 8 ঘন্টাকে আমার ডাক দিয়ে যদি চেতন না পাই। উকিল কয়, মাথা খারাপ নাকি রে, রাত 12টায় ফাঁসি হবি, তাই বলে আবার 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন না ফেলে ডাক দেওয়া লাগবে। উকিল মনে করতে পাগলা হয়ে গেছে। যাই হোক, উকিল রাত 9:30 আসার পরে দেখে নাক ডাকা ঘুম পাড়তেছে, নাক ডাকা ঘুম পাড়তেছে। হকের কথা বলবো 5 মিনিট, আর 4 নম্বর বিষয় অর্থাৎ সবিস সবর আর 5 মিনিট, 10টা মিনিট কি থাকা যাবে? বিরক্ত হচ্ছেন? এ ভাই আপনারা বিরক্ত হয়ে নেন, 10টা মিনিট খুব বেশি হলে আর 10 মিনিট। একটু ওয়াজ শুরু করতে দেরি হচ্ছে, যার কারণে আপনাদের আমি নিয়তই করছিলাম যে 12টার মধ্যে শেষ করে দেব। তো এখন সূরা আসরের 2টো পয়েন্ট একটু হক জিনিসটা বোঝেন। হক কি? এই কোরআন শরীফকে কি বলা হয়েছে? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুরব্বি, ও বাবা মুরব্বি বসেন। এই হকের পথে, আল্লাহর পথে যাদের জীবন যায়, তুমি তাদেরকে ফাঁসি বলতে পারো না, বরং আল্লাহ তারা তাদের অমর করে দেয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই বলে আল্লাহু আকবার। কোন জায়গাতে বাঘ মারার লোকের তো এত দুর্বল না? আপনার বলেন তো, আল্লামা সাইদি হুজুর যে ওয়াজগুলো করছে, শুধুমাত্র আল্লামা সাইদি হুজুরের 50 বছরের ওয়াজ 1 পল্লা, আর আমরা বাংলাদেশে যত বক্তা আছি সমস্ত বক্তার ওয়াজ আরেক পাল্লা দেওয়া হবে। আপনার বলেন তো, কোন পাল্লায় হকের কথা বেশি? এ কথা জোরে বলতে কি হয় রে? সমস্ত বক্তার ওয়াজ আল্লামা সাইদির একার ওয়াজের মতো না। অথচ সেই ব্যক্তিকে 13 বছর জেলখানা বন্দি ছিল চুরি করার জন্য। আল্লাহ কেন বললেন অতাওয়াসাবিল হক? কি জন্য বলতেছেন? বহু প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল, ধর্মমন্ত্রী করবার চাওয়া হয়েছিল, বাংলাদেশের লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু বাতিলের কাছে হককে তিনি গ্রহণ করেছেন। জীবন দেব, কিন্তু বাতিলের সাথে আপোষ করব না। আল্লামা সাইদি হুজুর কি মরে গেছে? আজ হোক
100 বছর পরে হলো আল্লামা সাঈদী বাংলাদেশের উদীয়মান তরুণ যুবকের ইমানের খোরাক হবে। ধরে কোন কথা ঠিক কিনা? ইমানের খোরাক হবে। আজকে বুঝতে পারতেছেন না, আবু হানিফাকে যখন হত্যা করা হয়েছিল না, তখন জনগণ বোঝেনি, এখন বুঝতেছে। সবে সবর 4 নম্বর বিষয়, ধৈর্য ধরা লাগবে। আবার বিপদ আসবে, আবার মুসিবত আসবে, আবার কোরআনের বিষয়ের জন্য ঘর ছেড়ে বাড়ি ছেড়ে রাস্তায় নামতে হতে পারে। ধরে কোন কথা সত্যি না? হ্যাঁ, ধৈর্য ধরা লাগবে। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। যে মেয়ের বিয়ে হয়েছে এখনো পেটের বাচ্চা হয়নি, বাচ্চা হবে, ওই মেয়ে কি মা হবার চায় না? তোর এখন চাই কি চায় না? প্রথম 2-1 বছর হয়তো খেলাধুলা করে, তো তখন চায় না, তাই আমরা দুইজনই ভালো রে, দুইজনই ভালো। কিন্তু 4-5 বছর যখন হয়, তখন কিন্তু মরদের চাইতে মেয়ে আগে কয়, বউ আগে কয়, কে গো কি তুমি যখন বাইরে যাও, চাকরি করবার যাও, ব্যবসা করে যাও, তখন আমার 1 লাখ কি হয়? স্বামী কয় 1 লাখ, 1 লাখ বলতো না, খালি একটা বাবু তো 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 চাইকে চায় না, ধরে চাইকে চায় না। তার স্বামী বলতেছে, পাগলি ওই বাচ্চা লিবার গেলে কষ্ট আছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে আর সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মেয়ে কি কয়, যতই কষ্ট হোক আমি মা হবই। মাশাআল্লাহ, পেটে বাচ্চা আছে, এখন প্রসব ব্যথা শুরু হবে। যেই প্রসব ব্যথা বোঝেনি, আবেগের চোটে তো বহু কিছুই কষে। প্রসব ব্যথা তখন মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দেবো, এই দেবো, রাখবো না। দাদি নানি দৌড়াচ্ছে, কে রে পাগলি কি কর? দাদি আর নানি দুই বুড়িও ঢেক্কা ঢেক্কা ঘরের মধ্যে, চুপ, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। ইয়ার কি মারতেছে? সন্তানের জান্নাত পায়ের তলে, কষ্ট স্বীকার করবি না, এমনি মা হবি। ঘরের মধ্যে জোর করে শোয়াই দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালে দিচ্ছে, আর বলতেছে, অতাওয়াসাও বিশ্বর, অতাওয়াসাও বিশ্বর, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। কারণ পাঠতেছিল তো দাদি, খুবই কষ্ট হচ্ছে, ধৈর্য ধর। যখন বাচ্চা একেবারে মুখের কাছে এসে গেছে, ঢাকতি বলতেছে, চোখ টিপে দিচ্ছে, ঢাকতি ধরতেছে, দাই মা চোখ টিপে। আর এক বলতেছে, ধৈর্য ধর। চিল্লাচিল্লি করলে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, এরা কবি ওই বাড়ি একটা মেয়ে মানুষ মা হবার ভেদা চিল্লালো, ভাই গোটা পাড়ার লোক জানলো, তোর শরম নাই? দাঁতের ওপর দাঁত দে। দাদি নানি বুঝায় দাঁতের উপর দাঁত দিতে ই করতেছে, কষ্ট আর কষ্ট। এমন সময় ধাক্তি বাচ্চা টেনে বের করেছে, বাচ্চা ম্যা ম্যা বলে কান্না শুনেছে, একটু মা বেহুঁশ হয়ে পড়ে গেছে। বাচ্চাটারে গোসল করায় ওই বাচ্চাটা এক সময় এনে যখন মায়ের বুকে দেয়, মা বাচ্চার শরীরের পরশে হুঁশটা ফিরে পায়। যেই হুঁশ ফিরে পাইছে, তখন মা রক্ত মাখা দেহ নিয়ে ওই বাচ্চাকে বুকের উপরে নিয়ে জিব্বা বের করে বাচ্চার মুখে চুমা খায়, বাচ্চার গালে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, একে লাথি মারে ফেলে দে, এর জন্যই গলা ধরে দিবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি, এরা আদর কেন করতেছিস, কেন চুমো খাচ্ছিস? মা তখন বলে, দাদি কষ্টের পরে এত শান্তি এটা আমি আগে বুঝি নাই, কষ্টের পরে এত শান্তি এটা আগে বুঝি নাই। যেই সন্তানকে বুকে নিয়েছি, আমার অতীতের সব ব্যথা আমি ভুলে গিয়েছি। আমাদের বাংলাদেশের মুসলমান, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কষ্টের পরে যেমন সন্তান পাইলে মা সব কথা ভুলে যায়, আমরা অতীতে 17.5 বছর কষ্ট করেছি, এখনো যদি আমাদের কোরআন বিজয়ের জন্য কষ্ট করতে হয়।